নমস্কার, আমি সানজিদা প্রতিদিনের মতো আজ চলে এসেছি আপনাদের অত্যন্ত জনপ্রিয় টক শো বিকাশ টক শোতে। আমার সঙ্গে আছে দুজন পড়ুয়া, তাদের কাছ থেকে কিছু কথা আমরা শুনে নেব। প্রথমেই আমি যাব শ্রেয়া বজর। শ্রেয়া বজর, তোমার বাড়ি একটু কোথায় একটু যদি বলো। আমার বাড়ি ঘুষকরা, আমি ঘুষকরা থেকে এসেছি। তুমি এখন কি করছো? এখন আমি বিএড করছি। কোন কলেজ থেকে? দীনবন্ধু বিএড কলেজ। কি সাবজেক্টে অনার্স নিয়েছো? ম্যাথমেটিক্স। পড়াশোনার পাশাপাশি তুমি আর কি কি করো? আর গান টুকটাক একটু করি। আজকে আমরা আলোচনার শুরুতে একটু শ্রেয়ার কাছ থেকে একটু গান শুনে আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে দু চার লাইন একটু কথা। আমাদের পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে আজকে আমাদের বিকাশ টক শো যে সমস্ত দর্শক বৃন্দরা আছেন, আপনারা শ্রেয়ার গলাতে গান শুনলেন, আমাদের খুব ভালো লাগলো। আজকে আমরা শ্রেয়ার গলার গান শুনে আমাদের এই পর্বটাকে এগিয়ে নিয়ে যাব। শুধু শ্রেয়ার গান শুনলেই হবে না, আমাদের সঙ্গে আর একজন পড়ুয়া আছে, তার সঙ্গে একটু পরিচয়টা করে নেব। প্রত্যুষা আছে আমাদের সঙ্গে। প্রত্যুষা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘুষকরা থেকে কাটোয়া যেতে একটা ছোট্ট গ্রাম পড়ে জয়পুর, সেই জয়পুরে আমার বাড়ি। আচ্ছা, তুমিও দীনবন্ধু বিএড কলেজ থেকে পড়াশোনা করছো? আমিও দীনবন্ধু বিএড কলেজ থেকে বিএড করছি। আচ্ছা, কি সাবজেক্ট তোমার? আমার বাংলা। আচ্ছা, তো আজকে আমাদের যেটা মূল পর্ব, সেই পর্বর দিকে আমরা এগিয়ে যাব। আপনারা প্রত্যেকেই জানেন যে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের উদ্যোগে পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের কর্ণধার মাননীয় ডক্টর মলয়পীঠ মহাশয় 1 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছেন। সেই কাজকর্ম চলছে সারা দেশ জুড়ে। তো সেক্ষেত্রে দীনবন্ধু বিএড কলেজে অংশগ্রহণ করেছে। আজকে আমরা সেই দীনবন্ধু বিএড কলেজে দুজন পড়ুয়াকে পেয়ে গেছি, তারা কিভাবে অংশগ্রহণ করেছে সেই নিয়ে কিছু কথা আমরা শুনবো। প্রথমেই আমি চলে যাব প্রত্যুষার কাছে। প্রত্যুষা, পজিটিভ বার্তা উদ্যোগে যে কর্মসূচি নেওয়া হয়েছে বৃক্ষরোপণ, সেটা তোমরা জানো। আমাদের দর্শক বিন্দুদের কাছে তোমরা শেয়ার করো যে দীনবন্ধু বিএড কলেজ থেকে তোমরা কিভাবে অংশগ্রহণ করেছো। দীনবন্ধু বিএড কলেজ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে একটা করে বৃক্ষ শিশু আমাদের দেওয়া হয়েছিল, এবং আমাদের এটাও বলা হয়েছিল যে আমাদের যেন ওই গাছটা লাগানো হয় এবং তার পরিচর্যা করে আমরা যেন সেটা বড় করি। তো আমাদের তো গাছ লাগানো এমনি দরকার, কারণ আমাদের পরিবেশে অনেক পলিউশন বেড়ে যাচ্ছে, অনেক দূষণ বেড়ে যাচ্ছে। তো সেই জন্য অক্সিজেনের ঘাটতি আমাদের পড়তে পারে আমাদের, কারণ অসংখ্য গাছ আমাদের কেটে দেওয়া হচ্ছে। তো সেই জন্য আমরা সবাই সেই গাছগুলোকে নিয়ে আমাদের বাড়ির আশেপাশে কোথাও কিংবা কলেজেও অনেকে আমরা বসিয়েছি, সেই গাছগুলোকে যত্ন করে বসিয়ে এবং আমরা প্রত্যেকদিন জল দিয়ে পরিচর্যা করে সেটাকে নিজেদের দায়িত্ব করে আমরা সেটাকে বড় করছি। এবং আমরা এটা জানি যে ভবিষ্যতে আমরা হয়তো গাছটাকে বাঁচিয়ে রাখতে পারবো এবং একটা বৃক্ষ করে তুলতে পারবো আমরা গাছটাকে। তো আমরা এভাবেই অংশগ্রহণ করছি এবং ইচ্ছা আছে যে শুধু একটা দুটো নয়, আমরা আরও অনেক গাছ লাগাবো। তো আমরা কলেজ থেকেও কিছু কিছু গাছ পাচ্ছি এবং আমরা নিজেরাও অনেক গাছ সংগ্রহ করে সেই গাছ লাগাচ্ছি। এই যে গাছ লাগাচ্ছে এবং খুব সুন্দরভাবে বললো প্রত্যুষা যে সেটাকে পরিচর্যা করছে, এটাতে নিজের যদি কি অনুভূতি হচ্ছে? আমার তো এমনি গাছ লাগাতে প্রচণ্ড ভালো লাগে, ফুল গাছ বা ফলের গাছ, এমনি গাছ থাকতেই আমার খুব ভালো লাগে। তো আমি সেই জন্য গাছ, যখন আমি একটা গাছকে পরিচর্যা করছি, তার যখন একটা নতুন পাতা গজাচ্ছে কিংবা তার যখন একটা ফুল ফুটছে, তখনই আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে যে আমি গাছটাকে বাঁচিয়ে একটু বড় করতে পারছি। সে আমার পরিচর্যায় আমার মানে জল দিচ্ছি, তাকে মাটিতে পুঁতে রেখেছি, তাকে নিয়মিত আলো বাতাস আসছে কিনা তাকে দেখছি। তো সেটাতেই আমার খুব ভালো লাগছে যে আমি গাছটাকে একটু একটু করে বড় করতে পারছি।
ধন্যবাদ প্রত্যুষাকে। খুব সুন্দরভাবে প্রত্যুষার কাছে আমরা শুনে নিলাম যে কিভাবে দীনবন্ধু বিএড কলেজ তার স্টুডেন্টরা যে এই কর্মসূচি বৃক্ষরোপণ একটা মহৎ কর্মসূচি বলতে পারি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা আপ্লুত পজিটিভ বার্তার পক্ষ থেকে যে এই ধরনের কর্মসূচি আমরা ক্রিয়েট করতে পেরেছি বলে আজকে অনেক বাচ্চারা আজকে অংশগ্রহণ করছে, পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারছে। আমি নেক্সট চলে যাব শ্রেয়ার কাছে। শ্রেয়া, আমি তোমাকে যে কোশ্চেনটা করব সেটা হচ্ছে, আমরা যে কর্মব্যস্ততার মধ্যে থাকি প্রত্যেকেই, আমাদের বিজি যে শিডিউল আর লাইফের তো থাকছে, সেক্ষেত্রে অনেকে আমরা টাইম পাই না বা সময় আমাদের অভাব থাকে, এবং এই সময়ের মধ্যেই আমরা যে গাছ লাগানোর মতো একটা কাজ, মানে যেটা সৃজনশীল একটা কাজ আমরা বলতে পারি, সেই কাজে কিভাবে সমাজের প্রত্যেকে অংশগ্রহণ করতে পারবে সেটা যদি একটু বলো। প্রথমেই আমার যেটা মনে হয় যে আমরা যদি কোনো কিছুকে টার্গেটকে ফিক্স করি যে আমরা এটা করব সারাদিনে, তাহলে আমাদের সমস্ত কর্মব্যস্ততার মধ্যে থেকেও হয়তো আমরা সেই টাইমটা বের করতে পারবো সেই কাজটা করার জন্য। অর্থাৎ টার্গেটটাকে যদি আমরা রাখি যে গাছ আমরা লাগাবো বা গাছের যত্ন করব, পরিচর্যা করব, তাহলে হয়তো সারাদিনের 10 মিনিট সময় বের করাই যায় যে গাছ পরিচর্যা করার জন্য। আর প্রত্যুষা যেটা বললো যে এত সুন্দর সুন্দর ছোট ছোট বৃক্ষ শিশু আমাদেরকে দেওয়া হয়েছে, যে যাতে করে সেটাকে আমরা সুন্দরভাবে পরিচর্যা করতে পারি, এবং পরে সেই গাছটা থেকে যখন ফুল হবে বা ফল তৈরি হবে, সেটা দেখে তো আমাদেরও ভালো লাগবে একইভাবে। কেন কি আমরাও তো এই পরিবেশের অঙ্গ, তাই আমরাও যদি গাছগুলো এইভাবে লাগাতে পারি তাহলে তো সেটা আমাদের জন্যও ভালো। তাই নিজেদের যতই কর্মব্যস্ততা থাকুক না কেন, তার মধ্যে থেকে আমার মনে হয় যে কিছুটা সময় আমরা যদি বার করতে পারি যে এটা করব বলে, গাছটার পরিচর্যা করব বলে, তাহলে সেটা সম্ভব। আর গাছের পরিচর্যা করার জন্য তো আমাদের তেমন কিছু খুব একটা সময় লাগে না, তবে ওই টার্গেট ফিক্স করলে নিশ্চয়ই করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ শ্রেয়াকে। আমরা জেনে নিলাম শ্রেয়ার কাছ থেকে কিছু কথা। অবশ্যই প্রত্যুষাকেও আমি ধন্যবাদ জানাবো। প্রত্যুষা বলেছি যে কিভাবে দীনবন্ধু বিএড কলেজ এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। প্রত্যেকেই বলবো যে যে বিষয়টা আমরা প্রত্যেকেই জানেন যে প্রাচীনকালে কিন্তু আমরা সবসময় গাছ লতাপাতা, আমরা যদি বলি আদিম মানুষের কথা, সেই কিন্তু বন জঙ্গল থেকে তারা কিন্তু বসবাস শুরু করেছিল। তো সেক্ষেত্রে কোথাও না একদম একদম রিয়েলিটি যেটা, যে গাছের সাথে আমাদের কিন্তু একটা আত্মিক যোগ আছে সবসময়। আমরা গাছ থেকে অক্সিজেন নিচ্ছি, আমরা সেই অক্সিজেন নিয়ে সবসময় আমাদের যে অস্তিত্ব সেটাকে টিকিয়ে রাখছি। তো আমাদের এই পরিবেশটাকে সুন্দর করার জন্য, এই পরিবেশটা যাতে আরও বেটার থাকে এবং আরও কিছুদিন এই পৃথিবী এবং যে আমরা যেখানে বসবাস করছি সেটা আরও ভালোভাবে আমরা কাটাতে পারি, আমাদের যে নেক্সট প্রজন্ম আরও ভালোভাবে কাটাতে পারে, তার জন্য গাছ লাগানোর প্রয়োজন আছে। তো পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে এই উদ্যোগ নিয়েছে। আপনাদেরকেও রিকোয়েস্ট করব আপনারাও এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য। আমি আবারও ধন্যবাদ জানাই দীনবন্ধু বিএড কলেজ থেকে প্রত্যুষা এবং শ্রেয়াকে। তাদের কাছ থেকে কিছু মূল্যবান কথা আমরা শুনে নিয়েছি। আজকের মতো বিকাশ টকশোর এই এপিসোড আমরা শেষ করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।